আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। দেখতে দেখতে শীত কিন্তু আবারও চলে আসলো। শীতের মৌসুমে শীতের পিঠা খাবো না তা কি হয়? অনেকেই বলে থাকে যে চিতই পিঠা ভালো মতো সিদ্ধ হয় না, ফুলে না, বা কাঁচা কাঁচা থাকে ভিতর দিয়ে। তো আজকে আমার ভিডিওটি ফলো করে পিঠা বানালে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখানে আমি আতপ চাল নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ, আর সিদ্ধ চাল নিয়েছি 2 কাপ। মোট 6 কাপ চাল আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি। অবশ্যই চেষ্টা করবেন ভাতের চাল এখানে দেওয়ার জন্য। এই পিঠাটা কিন্তু ভাতের চালের জন্য বেশি সফট হয়। অবশ্যই তাহলে ভাতের চালটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনার চাইলে শিলপাটায় করে নিতে পারেন। এই তো আমার কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু সফট রাখতে হবে এটাকে। হালকা দানা দানা টাইপের থাকবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিব। আর তারপর দিয়ে দিব 1/4 টিস্পুন বেকিং সোডা। সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা কিন্তু অনায়াসে ফুলে যাবে। যাদের হাতে পিঠা হয় না তারা অবশ্যই সোডাটা দিয়ে নেবেন। এর কারণে কিন্তু পিঠাটা দ্রুত ফুলে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি এগুলো মিশিয়ে নিলাম। মিশানোর পর এখানে আমি ঠান্ডা নর্মাল পানিগুলোই ইউজ করব, কোনো গরম পানি দিব না। দিয়ে দিয়ে একটু একটু করে মিশিয়ে নিব। নতুন অবস্থায় আপনারা কি করবেন, পিঠা একদম একত্রে পানি দিতে যাবেন না, একসাথে অনেকগুলো করে একটু একটু করে দিবেন আর মিশিয়ে নেবেন। বেটারটা এমন হতে হবে যে পাতলাও না এবং ঘনও না, এরকম পর্যায়ে থাকতে হবে। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় কিন্তু পিঠার তাওয়াটা আমি আগে থেকে হিট করে রেখেছিলাম। এখন আমি অল্প কিছু বেটার আমি এখানে দিয়ে দিব। দেখুন কীরকম পরিমাণ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা ঢেকে দিব। 1 থেকে 1.5 মিনিট লাগবে পিঠাটা হতে সম্পূর্ণ। পিঠা কিন্তু অনেক কারণে ফুলে না, যেমন হচ্ছে একটা কারণ হচ্ছে যে পিঠার মানে বেটারটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ফুলতে চায় না। তো দেখুন পিঠার বেটার ভালো হলে কিন্তু এরকম ফুলকো ফুলকো পিঠা হবে। ঢাকনা তুলে নিলাম। দেখুন পিঠাটা মাশাল্লাহ কত সুন্দর ফুলেছে এবং অসম্ভব ছিদ্রযুক্ত হয়েছে কিন্তু পিঠাটা। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমার এই ভিডিও সম্পূর্ণ ফলো করে রান্না করলে আপনার রেসিপিটা হবে একদম পারফেক্ট। এভাবে করে সম্পূর্ণ পিঠাটা আমি বানিয়ে নিব। এখানে যেহেতু আমি আজকে দুধ চিতই পিঠা বানাবো, জন্য লাগবে দুধ আর গুড়। এখানে 2.5 কেজি গরুর দুধ আছে, আর পরিমাণ মতো গুড়টা আমি দিয়ে দিয়েছি। কেউ মিষ্টি কম খান বা বেশি, যে যার পরিমাণ মতো বুঝে দিয়ে দিবেন। অনেকেই কিন্তু এখানে বলে যে গুড়টা দিলে নাকি দুধটা ফেটে যায়। তো ঠান্ডা করে আগে গুড়টা একটা পুতার সাহায্যে ছেঁচে তারপর ঠান্ডা করে এটা মিশিয়ে নিলে তারপরে জাল করলে কিন্তু দুধটা ফেটে যাবে না। এরকম করে করে দেখবেন, দেখবেন দুধটা কিন্তু কোনো সময় ফাটবে না। এখন আমি শুকনো কিছু মশলা দিয়ে দুধটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। দেখুন আমার দুধটা কিন্তু বলক চলে আসছে। এবার আমি ভালো করে এটাকে জাল করে নিব। 2-3টা বলক আসলেই হয়ে যাবে। এই তো হয়ে গেছে কিন্তু। এখন আমি যে পিঠাগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওই চিতই পিঠাগুলো এক এক করে দুধের মধ্যে ছেড়ে দিব। ছেড়ে 1টা বা 2টা বলক আনবো। এর বেশি কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই, এতে করে পিঠাটা ভেঙে যেতে পারে বেশি জাল করলে। দিয়ে দিয়েছিলাম নারিকেল, আমি ডিপে নারিকেল রেখেছিলাম কুড়িয়ে, সেই নারিকেল আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটা বলক এনে তারপর এটাকে ডেকে রেখে দেবো সারা রাতের জন্য। আপনারা চাইলে কিন্তু এটা 4 থেকে 5 ঘন্টা পরও খেতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।